সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল জহুরস ভয়েস আপনাদের স্বাগত জানাচ্ছি এবং একই সাথে এই চ্যানেলে সাবস্ক্রাইব করবার জন্য আপনাদেরকে অনুরোধ করছি, যাতে করে পরবর্তী ভিডিওটি পেতে আপনাদের সুবিধা হয়। দেশকে বিরাজনীতিকরণ করার চক্রান্ত কেন সোচ্চার নয় বিএনপি? আমি এই বিষয়টি নিয়ে আর আলোচনা করব। বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল, এতে কোনো সন্দেহ নাই। বর্তমানে এটি সর্ববৃহৎ রাজনৈতিক দলও বটে। অথচ পারিপার্শ্বিক অবস্থা ও প্রচারণা দেখে স্পষ্টতই ধারণা করা যায় যে বিরাজনীতিকরণের পথে হাঁটছে বাংলাদেশ। তাই বিএনপিকে আরও সোচ্চার হতে হবে এবং একই সাথে সতর্ক থাকতে হবে। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, জনজীবনের স্বস্তি এবং নির্বিঘ্নে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাবার পরিবেশ বজায় রাখার এবং সর্বোপরি দেশে সুস্থ ধারার রাজনীতি প্রবর্তন এবং তা টিকিয়ে রাখার মূল দায়িত্ব এখন বিএনপির। সুতরাং বিএনপিকে সেই দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা দেখেছি এবং দেখছি যে জুলাই আন্দোলনের পর থেকেই বিভিন্ন মিডিয়ায় বিএনপি এবং তার নেতাকর্মীদেরকে নিয়ে নানা ধরনের অপপ্রচার শুরু করা হয়েছে, বেশ পরিকল্পিতভাবেই। তাছাড়া ফ্যাসিবাদী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হবার পর থেকে সেই অপপ্রচারের মাত্রা আরো বহু গুণে বেড়ে গেছে। খবরের কাগজ, ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ দেশের অন্যান্য প্রায় সকল মিডিয়ায় এখন চলছে বিএনপিকে দোষারোপ করার মহা উৎসব। কোথাও পুকুর দল হয়েছে, কে করেছে? বিএনপি। চাঁদাবাজি হয়েছে, কে করলো? ছাত্রদল। দুদলের মারামারি হয়েছে, কারা করেছে? বিএনপি। আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে কারা? বিএনপি। শুধু কি তাই? সম্প্রতি একজন ছাত্র নেতার মুখ থেকে বেরিয়েছে বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে। এ যেন মগের মূল্য। যত দোষ নন্দ ঘোষ। অনন্ত গোস্বামীর কবিতার দুটো লাইন আপনাদের মনে করিয়ে দিই। অনেক খুঁজে খুঁজে পেয়েছি সেই সে নন্দ ঘোষের, সারা জীবন ভাগ নিল যে সবার নানান দোষের। অথচ বিএনপির শান্তিপূর্ণ সভায় হামলা হচ্ছে, বিএনপির নেতার গাড়ি বহরে হামলা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের মতো অনেক নেতাকে অকাতরে এবং অকারণে জীবন দিতে হচ্ছে। এসব কিন্তু মিডিয়াতে ফলো করে প্রচার করা হচ্ছে না। মিডিয়া যেন বিএনপিকে কেবলমাত্র অরাজকতা সৃষ্টিকারী একটা দল হিসেবে পরিচিত করতে চাইছে। বর্তমানে আওয়ামী লীগ নেই, বিএনপিকে ক্রমাগতভাবে বদনাম করে আনপপুলার করলেই নিশ্চয়ই কারো না কারো লাভ তো হবেই। তারা কারা? রাজনীতির মাঠ তখন রাজনৈতিক দল শূন্য হয়ে পড়বে। জামাত ইসলাম ছাড়া আর কোনো বড় দল নাই যাদের দেশব্যাপী কোনো সংগঠন বা পরিচিতি আছে। তবে জামাত একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল হিসেবে এখনো পরিচিত। দেশের মানুষের বা জনগণের পূর্ণ আস্থা অর্জন করতে বোধ করি তাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। নবগঠিত রাজনৈতিক দল এনসিপিকে মূলধারার রাজনীতিতে সক্রিয় হতে আরও সময় অপেক্ষা করতে হবে। অন্যান্য রাজনৈতিক দল অত্যন্ত ছোট এবং সুসংগঠিত নয়। সুতরাং নিশ্চিত করেই বলা যায় যে বিএনপিকে ঘায়েল করতে পারলেই দেশ হবে রাজনৈতিক দল শূন্য এবং প্রকৃতপক্ষে বিরাজনীতিকরণের পথে হাঁটবে বাংলাদেশ। এটি পুরো জাতির জন্য একটি অশনি সংকেত। বিএনপি নেতৃবৃন্দ বিষয়টা উপলব্ধি করছেন না এমনটি নয়, তারা ভদ্রভাবে তাদের কথা বলে যাচ্ছেন। যেমন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, পরিস্থিতি ঘোলাটে না করে নির্বাচনের তারিখ দিন, আমার দেশ 18 মে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র
বাংলাদেশ প্রতিদিন 21 মে। আমির খুসরো আহমদ বলেছেন, নির্বাচন কবে হবে কোনো নিশ্চয়তা পাচ্ছি না, আমার দেশ 20 মে। নজরুল ইসলাম খান বলেছেন, বিচার, সংস্কার, নির্বাচন সবই হতে হবে, বাংলাদেশ প্রতিদিন 21 মে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতি জানতে চায় ইসি কখন তফসিল ঘোষণা করবে, বাংলাদেশ প্রতিদিন 18 মে। সুধীবৃন্দ, দেশকে বিরাজনীতিকরণ করবার মতো পরিবেশের দিকে ঠেলে দিয়ে দেশকে নেতৃত্ব শূন্য করার ষড়যন্ত্র চলছে বলে আমরা ধারণা করছি। এই চক্রান্ত নস্যাৎ করে ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করা অত্যন্ত প্রয়োজন এবং সেজন্য মূল ভূমিকা পালন করতে হবে বিএনপিকে। দেশকে নেতৃত্ব শূন্য করে সংকটে ফেলবার সকল ষড়যন্ত্র রুখে দিয়ে দ্রুততম সময়ে নির্বাচন অনুষ্ঠিত করে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে দেশের ক্ষমতা অর্পণ করাটাই এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ। তাই আমরা বিএনপিকে বলছি, আপনাদেরকে আরও সতর্ক এবং আরও সোচ্চার হতে হবে। দেশকে স্থিতিশীল রাখতে বিএনপির ভূমিকায় এখন মুখ্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।